নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আপনাদের কাছে আমি রাখছি। মা নর্মদা তিনি আমার সোনা মা। মা নর্মদা তিনি শিবপুত্রী, শিবকন্যা। মা নর্মদা তিনি রুক্ষ মনকে শান্তি প্রদান করেন। মা নর্মদা তিনি মোক্ষ প্রদায়িনী, আবার মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী। আমাদের জন্মছকের লগ্নকুণ্ডলিতে পঞ্চম, অষ্টম এবং দ্বাদশের যে কানেকশান, এটা কিন্তু মা নর্মদার জায়গা। আমাদের শরীরের ভেতর তিনটে নাড়ি আছে, ইড়া, পিংলা এবং সুষুম্না। সুষুম্না নাড়ি, যেটা আমাদের মূলাধার চক্র থেকে একেবারে সহস্রার পর্যন্ত, এটি হচ্ছে মা নর্মদা। আমরা মা নর্মদাকে জ্ঞানে বা অজ্ঞানে আমাদের শরীরে ধারণ করে আমরা চলেছি। মা নর্মদা তিনি শিবপুত্রী, শিবকন্যা যখন বলছে, এই যে দেহ, এই দেহ কিন্তু শিব দেহ, সব দেহ শিব দেহ, তাই না? তো এই দেহের মধ্যে মা নর্মদা থাকবেন না, সেটা কি করে হয়? এখানে প্রশ্ন আসতে পারে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মা নর্মদা সবার হয় কি করে? প্রদীপবাবু, আপনি তো এটা ভুল বলছেন। দেখুন, আমাদের সনাতন যে ধর্ম, এই সনাতন ধর্মে আপনি যে কোনো দেবদেবীর পুজো, যে কোনো দেবদেবীর মন্ত্র আরতি, সেটা যখন হয়, সেখানে কিন্তু প্রত্যেকে উপস্থিত দর্শনার্থী, ভক্তগণ, তারা প্রত্যেকে কিন্তু একটা শব্দ, একটা বাক্য তারা উচ্চারণ করেন, সমগ্র বিশ্বের কল্যাণ হোক। আমাদের এই যে সনাতন ধর্ম, আমরা সমগ্র বিশ্বের কল্যাণ কামনা করি। তো তাই এই বিশ্বের মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকুল, প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি ধ্বংস, প্রত্যেকটি জড় অজড়, কীট পতঙ্গ, পশু পাখি, সব কিছু ঈশ্বরের তৈরি। এবং ঈশ্বরের কাছে তাই প্রার্থনা থাকে, তার মন্ত্রোচ্চারণ আরতির পর, বিশ্বের মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। মা নর্মদা তিনি কল্যাণময়ী। জাগতিক সংসারে আমাদের মনে হয় যে কল্যাণ বলতে কেবলমাত্র আর্থিকভাবে অর্থ, জীবনের অর্থ, সেটা পরে হলেও চলে। এই বয়সে আগে কিন্তু আর্থিক অর্থটা পেতে হবে। আবার আজকে এই ভিডিও যারা দেখছেন, তাদের মনের ভেতর এই প্রশ্নটা আসতে পারে যে হ্যাঁ, আপনার তো এখন চ্যানেল 1,00,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে, আপনি তো এখন এই কথা বলতে পারেন, কেননা আপনার এখন টাকার যে প্রয়োজনীয়তা, সেটা অনেক মিটে গেছে, তাই আপনি আজকে এই কথাটা বলতে পারছেন। আমি অত্যন্ত বিনম্রতার সাথে আপনাকে বলবো, তপভূমি নর্মদা যোগীপুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়, তাঁর যে লেখা, তার জীবন উপলব্ধি, যে অভিজ্ঞতা তিনি তপভূমি নর্মদা লিখেছেন, যার অডিও সিরিজ করার সৌভাগ্য মা নর্মদার কৃপায় আমার হয়েছে। এই চ্যানেলে আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি, 365 এপিসোড। আপনি পুরোটা না দেখুন, প্রথম এপিসোডটা চান। রূপনারায়ণ নদীর পাড়ে ঘাসের উপর একটা ইয়েলো কালারের, হলুদ রঙের একটা গোল গলা টি শার্ট পরে, কালো একটা ধুলো মাখা জিন্সের প্যান্ট পরে আমি ওখানে বসে তপভূমি নর্মদার প্রথম এপিসোড রেকর্ড করেছি। মা নর্মদার কৃপায় সেই প্রথম এপিসোড থেকে 366 এপিসোড যেমন কমপ্লিট হয়েছে, 0 থেকে 1, 2, 3, 4 বাড়তে বাড়তে কিন্তু আজকের এই 1,30,000 ইত্যাদি ইত্যাদি সংখ্যা পরপর আরও বাড়তে থাকবে। এই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই প্রসঙ্গ আপনার কাছে রাখছি এই কারণে, আমরা প্রত্যেকে কিন্তু তাদের সন্তান। আর যে যেমনই অবস্থায় আমরা থাকি না কেন, জ্যোতিষের ভাষায় যদি বলি প্রতিকার, সর্বোচ্চ যে প্রতিকার সেটি হচ্ছেন ঈশ্বরের চরণ, মা নর্মদার চরণ। যে যে ধর্মে আছেন, তার সেই ধর্মের উপাস্য দেব দেবী, তাঁর চরণ, তার কাছে সমর্পণ। এবং নিজের ভেতর যদি কেউ হিংসা পুষে রাখে, আপনি নিজের জীবনকে যদি নরক বানান, আপনি আপনার সন্তানদের জন্য যে সমাজ আপনি রেখে যাচ্ছেন,
তাদের কাছে যদি অভিশাপ দিয়ে যান, আশীর্বাদ যদি না কুড়োতে পারেন, তাহলে আপনার জীবনে না আপনি সিদ্ধি পেলেন, না আপনি মোক্ষ পেলেন, যেটা মা নর্মদার ডিপার্টমেন্ট। আজকের এই ভিডিওতে এই কথাগুলো বলছি এই কারণেই, দীর্ঘ 2-2.5 বছর ধরে জ্যোতিষের বিষয় নিয়ে যখন আমি কথা বলছি এই চ্যানেলে, বহু মানুষের বহু দুঃখ, বহু যন্ত্রণা, বহু অত্যাচারের কথা, নিজে ঠকে গেছেন তার একেবারে খুব কাছের একটা সম্পর্কের মানুষের কাছ থেকে, ছলনার শিকার হয়েছেন, প্রতারিত হয়েছেন, সেই সমস্ত অভিজ্ঞতা শুনতে শুনতে প্রত্যেকবার প্রতিটা ভিডিওতে আমি বলেছি যে ভক্তির পথে থাকুন, ভক্তির পথে থাকুন, অহেতুক ভক্তি আপনার ভেতরে বাড়তে থাকুক, ভক্তির পথে থাকুন, ঈশ্বরের চরণ নিন। সমস্ত প্রতিকারের থেকে বড় প্রতিকার, এ প্রতিকার আপনার নিজের কাছে আছে। এ সামর্থ্য আপনি ধনী গরিব, কালো ফর্সা, দেখতে ভালো দেখতে খারাপ, সঠিক উচ্চারণ করতে পারেন মন্ত্র, আপনি যে ধর্মেই থাকুন না কেন, সেই ধর্মের বাকি যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি, সেটা ম্যাটার করে না, ভাব ম্যাটার করে। ভাষা ওই ক্ষেত্রে কিন্তু খুব একটা অন্তরায় হয়ে যায় না, উচ্চারণের ত্রুটি অন্তরায় হয়ে যায় না। মা নর্মদা তিনি সবার। আজকের এই এপিসোডে আমি মা নর্মদার যে নর্মদাষ্টকম আপনাদের সামনে আমি সাধ্যমতো পাঠ করার চেষ্টা করব, এবং আপনাদেরকে বিশ্বাস দিচ্ছিলাম এতটা সময় ধরে, মা নর্মদার এই নর্মদাষ্টকম আপনি যদি প্রতিদিন 3 দফায় উচ্চারণ করেন, পাঠ করেন, ভক্তি ভাই এসে যাবে। ভক্তি করতে করতে আসে, ভয় থেকে ভক্তি আসে, আবার ভয় ভক্তি সব মেশামেশি হয়ে আসে। কেমন হতে হতে হয়ে যায়, আর যখন হয়ে যায় তখন সিদ্ধি এবং মোক্ষ দুটোই অহেতুকভাবে আপনি পেতে থাকবেন। জীবনের এত যন্ত্রণা দুঃখ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই যে আমি আপনার সাথে এইভাবে কথা বলছি, এই সামর্থ্য কিন্তু ভোলে বাবা, এই সামর্থ্য কিন্তু মা নর্মদার। নর্মদাষ্টকমের এতটাই কিন্তু কৃপা, এতটাই প্রবল শক্তি, এতটাই প্রবল প্রতিপত্তি আমাদের মানুষদের জীবনে। আপনারা যারা মা নর্মদার এই কাজে অংশগ্রহণ করতে চান, মায়ের ছবি ডিস্ট্রিবিউট করতে চান, এই ধরনের ছবি, ছোট ছোট আধার কার্ডের সাইজের এই ধরনের ছবি প্রত্যেকটা মানুষের কাছে অন্তত থাকুক, সেই নিরিখে আপনি আপনার নিজের এলাকায় মায়ের এই ছবি আপনি যদি বিলি করতে চান, অ্যাজ এ ভলেন্টিয়ার করতে পারেন। এই বই আছে, এর পিডিএফ কপি তো আপনারা নিচ্ছেনই। আমার ভালো লাগে যখন আপনারা পিডিএফ আমাকে হোয়াটসঅ্যাপ করে চেয়ে নেন। এটার প্রিন্ট কপি, যারা বয়স্ক আছেন তারা পিডিএফ তো আর বের করে পড়তে পারেন না, তো নর্মদাষ্টকম এখানে লেখা আছে, এই বইতে লেখা আছে নর্মদাষ্টকম, এবং গৃহীদের উপযুক্ত পূজা পাঠ এখানে লেখা আছে। আরেকটি মজার কথা বলে রাখি, আমি নিজে কিন্তু জন্মগতভাবে ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম নয়, অথচ এই চ্যানেলে বহু মানুষ যারা আমাকে চেনেন বা আমার দুটো কথা শুনছেন, তারা কিন্তু মা নর্মদার জন্যই শুনছেন। প্রদীপ সাহুর জন্য কেউ প্রদীপ সাহুর কথা শুনছে না, এটা প্রদীপ সাহু ভালোভাবে জানে। মা নর্মদার জন্যই আপনারা শুনছেন, নইলে আমার জন্য শুনছেন না, আর তার শোনার দরকারও নেই আমার জন্য। চলুন আমরা আমাদের ভেতরে প্রতিদিন মা নর্মদার এই নর্মদাষ্টকম পাঠ করার সংকল্প ভেতরে আমরা বসাই। নর্মদাষ্টকম পাঠ করার আগে মনে মনে 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মনে মনে উচ্চারিত হোক, এবং তারপর উদাত্ত কণ্ঠে নর্মদাষ্টকম আপনি পাঠ করুন। প্রথম প্রথম দেখে দেখে হবে, পরে পরে মুখস্থ হয়ে যাবে, ওটা বড় কিছু বিষয় না। নর্মদাষ্টকম। সবিন্দু সিন্ধু শুষ্কল তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাতকারি বারি সংযুতম কৃতান্ত দূত কালভূত ভীতিহারি বর্মদে
त्वदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे। तदम्बुलीन दीनमीन दिव्य संप्रदायकम कलौ मलौघ भारहारी सर्वतीर्थनायकम सुमत्स कच्छ नक्र चक्र चक्र बाक शर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। महागंभीर नीरपूर पाप धूतम भूतलम धनत समस्त पातकारी दारिदा पदाचलम जगल्लये महाभये मृकंड सुनु हर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। गतम तदैव मे भयम तदम्बु विकसितम यदा मृकंड सुनु सोनका सुरारी सेवी सर्वदा पुनर्भवाब्धि जन्मजम भवाब्धि दुख बर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। अलक्ष लक्ष किन्नरा मोरासुरादि पूजितम सुलक्ष नीर तीर धीर पक्षी लक्ष कूजितम वशिष्ठ शिष्ट पिप्पलाद कर्दम आदि शर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। सनत कुमार नचिकेत कश्यपात्रि षट्पदै धृतम सकीय मानसेषु नारदादि षट्पदै रविन्दुरन्ति देव देवराज कर्म शर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। अलक्ष लक्ष लक्ष पाप लक्ष सार सायुधम ततस्तु जीव जंतु तंतु भुक्ति मुक्तिदायकम विरंचि विष्णु शंकर स्वकीय धाम बर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। अहो धृतम सनम श्रुतम महेश केश जातटे किरात सुत बाड़वेशु पंडिते शठे नटे दुरंत पाप तापहारी सर्वजंतु शर्मदे त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। इदं तु नर्मदाष्टकं त्रिकालमेव ये सदा पठन्ति ते निरन्तरं नयन्ति दुर्गतिं कदा सुलभ देह दुर्लभम महेश धाम गौरवम पुनर्भवा नरानवे विलोकयन्ति रौरवम त्वदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। नर्मदे हर नर्मदे हर नर्मदे हर। মায়ের বীজ মন্ত্রও দেওয়া আছে এখানে। আর এই নর্মদাষ্টকমের পুরো মর্মার্থ দেওয়া আছে, মানে দেওয়া আছে। জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, জীবনের ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনি। আপনি নিজে নিজের সাথে বন্ধুত্ব করতে পারবেন। ইভেন্ট আসবে জীবনে, আসবে প্রতিকূল অনুকূল সমস্ত ধরনের, কিন্তু ইত্যাদি ইত্যাদি কুল 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 করে অনেক কিছু আসবে। কিন্তু আপনি সাক্ষীভাবে থেকে নিজের সীমারেখা, নিজের অবস্থান, নিজের কতখানি দায় আছে, কতখানি কর্তব্য আছে, কতখানি এগোনোর আছে, আর কতটা দূরে দাঁড়িয়ে দেখার আছে, এই যে বাক্যগুলো উচ্চারণ করছি এগুলোও বুঝতে পারবেন। কয়েকটা দিন করুন, জীবন বদলে দেবে, জীবন বদলে দেবে আপনার। মা শিবকন্যা, মা সিদ্ধিপ্রদায়িনী, মা মোক্ষদায়িনী। আজকের এই ভিডিও আমি এখানে বিরাম দিচ্ছি। অনুরোধ রাখছি আপনারা যোগাযোগ করুন, পিডিএফ কপি নিন, ফ্রি অফ কস্ট। বই দাম পড়ে যাবে, খরচা পড়ে যাবে, কুরিয়ার খরচা পড়ে যাবে। আপনারা সহযোগিতা করুন অ্যাজ এ মেম্বার, আপনাদের নিজেদের এলাকায় স্প্রেড করুন, মানুষকে দিন। আপনার ঈশ্বরীয় কর্ম হবে, আপনার অষ্টমের ঘরের কর্ম হবে, আপনার দ্বাদশ ঘরের কর্ম হবে, আপনার ষষ্ঠ ঘরের কর্ম হবে, আপনার লগ্নের কর্ম হবে। এবং যারা ষষ্ঠ অষ্টম ঘরে চন্দ্র বসে আছে, দ্বাদশে চন্দ্র বসে আছে, তারা
আগে যোগাযোগ করুন। আমি যদি আপনাকে বলি যে দাদা 2 দিন পরে আমি আপনাকে জিনিসটা পাঠাবো, মায়ের ছবি পাঠাবো, আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন ফোন করে করে। যাদের কেতু লগ্নে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে বসে আছে, আপনাদের জন্য সে একই ব্যাপার, কেড়ে নেবেন আমার কাছ থেকে। রাহুকে তো বলছি না, রাহু যাদের আছে মোটামুটি ষষ্ঠে, দ্বাদশে, অষ্টমে, লগ্নে, আপনারা কেড়ে নেবেন না। আপনারা পারলে নিজে থেকে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। জীবনের বহু মগজমারি, বহু প্রবলেম আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। আমি এটা আপনাকে জোরের সাথে বলতে পারি, আমার জীবন থেকে বলছি। বাকি মা নর্মদা এবং আপনার সম্পর্ক, আপনি কেমনভাবে 1:1 মাকে আপনি পাবেন। এবং আমার ভালো লাগবে যখন আপনারা এই নর্মদাষ্টকম করতে করতে যখন আপনার মনের ভেতর ভাব আসবে যে আমি ফেসবুকে একটা পোস্ট দিই, প্রদীপ সাহুর নাম উল্লেখ করার দরকার নেই, আপনি ওখানে এই কথাটা অন্তত বলবেন, আপনার মুখ থেকেই বেরোবে যে ভাগ্যিস মা নর্মদাকে আমি পেয়েছিলাম। সমস্ত দেবদেবী, যে যার ইষ্ট দেবদেবী সবাই থাক, সাথে নর্মদাও থাক, জীবন বদলে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, নর্মদে হার।